আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ইউনিক রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হচ্ছে আগেরকার দিনের বিলুপ্তি হয়ে যাওয়া একটি পিঠা, যেটাকে বলে ছান্নি পিঠা। আর এখন নতুন যুগের দিনের পিঠা হচ্ছে এটাকে বলে ডায়মন্ড পিঠা। আজকে আমি এই ডায়মন্ড পিঠাটি কিভাবে বানাবো সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এই শাহনাজ কুকিং চ্যানেল মানে নতুন নতুন ইউনিক রেসিপি পাওয়া। তো এই দেখুন, আমি এখানে 2 কাপ, এই কাপে 2 কাপ চাউলের গুঁড়ি নিয়েছি দেখুন। আর এখানে আমি এই কাপে আধা কাপ ময়দা নিয়েছি, পিঠাটা একটু নরম তুলতুলে হওয়ার জন্য। তো আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আমি আপনাকে 1 চামচ লবণ নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি। আর এখানে 2 চামচ চিনি নিয়েছি, এগুলা দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আরেকটি শুকনো দুধটা অ্যাড করে দিচ্ছি, টেস্টটা বেশি আসার জন্য। এখন আমি এই উপকরণগুলো আমি সবগুলো, আর এখানে আমি আধা চামচ এলাচ পাউডার চেলে দিব। আধা চামচ এলাচ পাউডার একটু চেলে দিচ্ছি দেখুন। উপরের গুঁড়িগুলো আমি রেখে দিচ্ছি। এখন আমি এটা একটু ভালো করে পেঁচালার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আমি এই চাউলের গুঁড়ো আর ময়দাগুলো আমি চেলে নিয়েছি, আপনারা চেলে নিতে চেষ্টা করবেন। দেখুন আমি সবগুলো মিক্স করে নিয়েছি। এখন আমি চুলার প্রিপারেশনে চলে যাব। আমি একটা চুলায় প্যান বসিয়েছি একটু গরম করার জন্য। আমি এখানে আমি এই ডোর জন্য আমি 2 কাপ পরিমাণ ঘি নিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি দেখুন। এখানে আমি 2 চামচ ঘি নিয়েছি, আমি এগুলা দিয়ে দিচ্ছি দেখুন। দুধটা আমি জাল করে নিয়েছি গরম, এখানে প্যানটাও গরম করে নিয়েছি দেখুন। আমি ঘিগুলা দিয়ে দিচ্ছি, 2 চামচ ঘি নিয়েছি দিয়েছি। আর এখানে আমি একটি ডিম নিয়েছি দেখুন, ফেটিয়ে নিয়েছি, আমি এটাও দুধের সাথে অ্যাড করে দিচ্ছি দেখুন। আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিব দেখুন। আমি এটার সাথে আমি আস্তে আস্তে মাখাতে থাকবো দেখুন। আস্তে আস্তে আমি এটা মাখিয়ে নেব দেখুন। এটা ডো বানিয়ে নেব আমি। এখন এটা সবগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি ময়দাটাও অ্যাড করে দিচ্ছি দেখুন। এখন আমি এগুলা দেখুন, আমি সবগুলো এখন আমার প্যানে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে একটা ডো বানিয়ে নেব আমি। একটা ডো বানিয়ে নেব আমি। ডোটা হয়ে গেলে আমি আরেকটা সামান্য এটা ড্রাই ফ্রুটসের ভিতরে যে ড্রাই ফ্রুটসটা দিব, সেই ড্রাই ফ্রুটসের জন্য আরেকটা দুধের ডো বানাবো দেখুন। আমি ভিতরে যে বল দিব, যে বলটা প্রিপারেশন নিচ্ছি, সেটা এখন উপকরণ এগুলো আমি সবগুলো দিয়ে একটা ভিতরের বল বানাবো। সেই বলটার জন্য আমি এখন প্যানের প্রিপারেশনে চলে যাব। এখন চুলায় একটা প্যান বসিয়েছি। এখন দেখুন আমি এখানে মুরব্বা নিয়েছি, আর এখানে বাদাম নিয়েছি, এখানে চেরি ফুল নিয়েছি, এখানে বাদাম গুঁড়ো নিয়েছি, এখানে আমি একটা দুধের পেস্ট দেখুন। আমি ছানা দিয়ে যেটা পেস্ট বানিয়েছি সেটা আমি বলে দেব ইয়াতে, ডেসক্রিপশনে দিয়ে দিব। আর আমি এই সবগুলো উপকরণগুলো কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশনে দিয়ে দিব। এখন আমি এখানে যে দুধের ডোটা বানাবো সেটা আমি এখানে আধা কাপ লিকুইড দুধ নিয়েছি দেখুন। আমার প্যানটা গরম। আর এখানে আমি 2 চামচ এই ময়দা নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি দেখুন। আমি একটু
এর সাথে দলা পাকিয়ে যাবে, সেজন্য আমি একটু নাড়িগুলা মিক্স করে নিচ্ছি দেখুন। আর এখানে আজকে আমি 2টা মিনি প্যাক ইউজ করতেছি। আজকে আমি 2টা গুঁড়ো দুধের মিনি প্যাক ইউজ করতেছি। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি দেখুন। এখানে আমি আরেকটু লিকুইড দুধ দিয়ে দিব। মোট টোটাল 1 কাপ দিতে হবে। 1 কাপ দুধ দিয়ে আমি ডোটা রেডি করব। যে বলটা বানাবো এই বলের জন্য দেখুন আমি 1 কাপ টোটাল 1 কাপ দুধ দিচ্ছি দেখুন। এখানে 1 চিমটি লবণ দিব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ দেখুন। এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আর গুঁড়ো দুধটা অ্যাড করে দিচ্ছি দেখুন। আমি আজকে এই মিনি প্যাকে দুই প্যাকেট দানু ইউজ করেছি। 1 চিমটি লবণ দিচ্ছি দেখুন। বেশি লবণ দিতে হবে না। লবণ আমি ওইটাতে ডোতে দিয়ে দিয়েছি। এখন এখানে জাস্ট একটু হালকা মিশ্রণের জন্য দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঘন করে স্মুথ একটা ডো রেডি করব। এই ফ্রুটসগুলোতে অ্যাড করার জন্য আমি একটা ঘন করে ফেলবো। ঘন করে একটা ময়দার ডোর মতো রেডি করব। আর আমি এখানে একটু আধা চামচ এলাচ পাউডার দিয়ে দিব চেলে, কারণ এটা ভিতরের ফ্লেভার, সেজন্য আমি একটু এলাচ পাউডারটা দিয়ে দিচ্ছি। একটু চেলে দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এটা খুব ফ্লেভারটা অনেক ভালো সুন্দর সুগন্ধযুক্ত ফ্লেভার আসবে, সেজন্য আমি এটা অ্যাড করে দিচ্ছি দেখুন। আমি এখন এটাকে লাড়তে আমি একটা স্মুথ ডো বানিয়ে নিব। ডোর সাথে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমি একটা বল বানিয়ে নিব দেখুন। মাশাআল্লাহ আমার এই আটার ফ্লেভারটা অনেক সুন্দর আসছে। আমি এটাকে ঘন করে নিব। ঘন করে একটা বল বানিয়ে বলের শেপ আকারে রেডি করব। যতক্ষণ একটু লাড়তে আমি একটু ঘন করে নিব। এখন আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে সবগুলা দিয়ে আমি ডোটা বানিয়ে নিব। আমি একটু ময়দা দিয়ে দিয়েছি। মোট টোটাল 2 চামচ ময়দা দিয়ে দিয়েছি। এখন আমি ঘন করে আমি একটা ডোর রেডি করব। বল শেপের আকারের জন্য রেডি করব। একটু স্মুথ একটা ডো বানিয়ে নিব দেখুন। আমি যে ডোটা মাখিয়েছিলাম ডিম দিয়ে সবগুলো উপকরণ দিয়ে যে ডোটা মাখিয়েছিলাম, আমি এতটুকু রুচি বানিয়ে নিয়েছি। এখন আমি কি করতেছি দেখেন, যেভাবে বলছিলাম আমি ডায়মন্ড পিঠা, সেভাবে আমি ডায়মন্ড পিঠা দেখুন আমি এইভাবে করে গোল করে ওই যে কোনো কিছুর পুর দেওয়া হয় যেভাবে, এভাবে করে আমি একটা বাটি বানিয়ে নিচ্ছি দেখুন। এভাবে করে বাটি বানিয়ে নিয়েছি। আর এগুলা বল আমি যে ভিতরে বলটার পুর দিয়েছিলাম সেই বলটা বানিয়ে নিয়েছি দেখুন। না, বলটার ভিতরে আরেকটু আমি এখানে সবগুলো উপকরণ দিয়ে বলটা বানিয়ে নিয়েছি। এখন আমি আবারও আরেকটু বাদাম আর চেরি ফুল দিয়ে আবারও বল বানিয়ে নিচ্ছি দেখুন। এভাবে করে গোল করে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি দেখুন। দেখুন আমি এই বল গোল করে শেপ দিয়ে নিয়েছি বল দেখুন। এখন আমি এই বাটিটাতে আমি বলগুলা দিয়ে দিচ্ছি দেখুন। এভাবে করে আমি পিঠাটা বানিয়ে নিব দেখবেন। এখন আমি একটু গোল করে হাতে তালু দিয়ে এভাবে করে এই পিঠাটা ডায়মন্ড পিঠা বলে যেটা দেখুন। মাশাআল্লাহ আমার ডায়মন্ড পিঠাটা হয়ে গেছে। এখন আমি একটা পাশে রেখে দিব আর গুলা বানিয়ে নিব এভাবে করে। আগে আমি ভিতরে পুরটা আর একটু রেডি করে নিই। এখানে আমি 3-4 আইটেমের ড্রাই ফ্রুটস দিয়েছি দিয়ে আর দুধের এই ডোটা দিয়ে আমি ইয়াটা বানিয়েছি। এখন আমি আরেকটু বাদাম দেখুন, আর একটু বাদাম আর একটু কিছু চেরি ফুল দিয়ে আমি ইয়াটা বানাচ্ছি দেখুন কীভাবে করছি। তো আমি একটা বল বানিয়ে নিচ্ছি। একটু চেপে নিতে হবে বলগুলা,
ভিতরে বাদাম দিয়েছি সেটা টাইট করার জন্য। দেখুন এভাবে করে একটু চিপে বলটা টাইট করতে হবে, নাইলে বের হয়ে আসবে, সেজন্য দেখুন এভাবে করে। এখন আমি ডোর ইয়াটা রেডি করে নিচ্ছি। দেখুন এভাবে বাটি করে আমি ভিতরে দিয়ে দিচ্ছি, বলটা বসিয়ে দিচ্ছি। এখন এভাবে করে আমি এভাবে করে একটু চেপে টাইট করে নিতে হবে। দেখুন আমি এইভাবে করে আমি ডায়মন্ড পিঠাটা বানিয়ে নিয়েছি। এটার উপরে আরেকটা প্রিন্টেড ডেকোরেশন হবে, সেটাও দেখাই দিব আপনাদেরকে। হ্যাঁ, প্রিন্টেড ডেকোরেশন হবে। দেখুন আমি এভাবে করে এখন এটা আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমি ভিতরে ডাইপোর দিয়েছি, এটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এভাবে দিয়ে দিচ্ছি, দেখুন দেখা যাচ্ছে। আমি একটু চাপ দিয়ে একটু টাইট করে নিব। এখন দেখুন বল বানানো হয়ে গেছে। দেখুন আমার বলটা রেডি হয়ে গেছে। আমি এখন এই যেটা বাটি বানাবো সেটার ভিতরে বসাই দিব। সবগুলো ডায়মন্ড পিঠা যেভাবে বানাবো এটাও সেভাবে বানাচ্ছি। এখন আমার দেখুন আমি একটু চেপে নিতে হবে। এই দেখুন এইভাবে করে দুই দিকে ডায়মন্ডের মতো দেখুন অনেক সুন্দর। এখানে আরেকটা ডেকোরেশন করব আমি। এখন আমার দেখুন আমি সবগুলো ডায়মন্ড পিঠা এভাবে বানিয়ে নিয়েছি, আরও সবগুলো বানিয়ে নিব। দেখুন আমি এখন প্যানের মধ্যে একটা স্ট্রেনার মধ্যে একটা সাদা কাপড় বসিয়ে দিয়েছি। দেখুন আমার একটা স্ট্রেনারের মধ্যে সাদা কাপড় বসিয়ে দিয়েছি। এখন এখানে এইভাবে করে বসিয়ে আমি একটা প্যানের মধ্যে পানি দিয়েছি, 2 গ্লাস পানি দিয়ে একটু বাপ দিয়েছি। এখন ওটাতে বসাই দিব, এইভাবে করে ঘুরে দিব, আর একটা ঢাকা দিয়ে ঘুরে দিব। দেখুন আমি এভাবে একটু ঢাকা দিয়ে ঘুরে আমি চুলার প্রিপারেশনে চলে যাচ্ছি। আমি 10 মিনিট পরে আবার আসছি। দেখুন আমি উপরের ডেকোরেশনের জন্য আমি যে দুধের দিয়ে যেগুলা ডো বানিয়েছিলাম সেগুলা দিয়ে আমি এভাবে ক্রিম কালার আর কিছু এই কোকো পাউডার দিয়ে এভাবে করে নিয়েছি। তো এখন করে আমি এই প্রিন্টের খাতে একটু এরকম চ্যাপ্টা করে আর একটা ছোট বল বসাই দিবেন, একটু চ্যাপ্টা। এটাকে একটু সাইজ করে বড় সাইজ করতে হবে। দেখুন একটা ছোট আর একটা বড়, এভাবে করে সাইজ করে আমি আপনারা চেপে একটু এই দেখুন আমি এইভাবে করে সবগুলো ফুল প্রিন্ট করে নিয়েছি। এভাবে করে আমি হাতে একটু চেপে আর একটা বড় একটা ছোট শেপ দিয়ে আপনারা একটু আঙুল দিয়ে এভাবে বসাই দিল আপনাদের পিন হয়ে যাচ্ছে। দেখুন এটা 2 কালারে পিন হয়ে যাচ্ছে। দেখুন আমি এভাবে করে বসিয়েছি। আর কিছু কোনো পিন থাকলে পিন দিয়েও করে নিতে পারবেন, সমস্যা নাই। আমি এইভাবে করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ আমার পিঠাগুলো পিনগুলো আমার অনেক সুন্দর হয়েছে। আমি 10 মিনিট পর আমার পিঠাটা হয়ে গেলে আমি ডেকোরেশনের জন্য, আর এখানে আমি কিছু বাদাম নিয়েছি, কিছু গুঁড়ো দুধ নিয়েছি, বাদাম নিয়েছি ডেকোরেশনের জন্য। পিঠাটা কিভাবে অ্যাড করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দশ মিনিট পর আমার পিঠাগুলো হয়ে গেলে আমি নিয়ে আসছি।
দেখুন আমার পিঠাটা হয়ে আসছে। আমি এখন একটা ছিদ্র করে নিয়েছি, আর কিছু পিন যেটা করে দিয়ে রেখেছি সেটা দিয়ে আমি এভাবে বাদাম দিয়ে দেখুন আমি ডেকোরেশন করে নিচ্ছি। দেখুন আমার পিঠাটা এভাবে হয়ে যাচ্ছে। আমি আরগুলো এভাবে একটা একটা ছিদ্র করে দিয়েছি। দেখুন আমি সবগুলো পিন দিয়ে আমি আটকে দিচ্ছি। দেখুন একটু চেপে দিতে হবে, নাহলে পিনটা দেখুন আমি চেপে দিয়ে দিয়েছি। দেখুন আমার পিঠাটা এভাবে হবে, একটা একটা ছিদ্র করে দিয়েছি আমি। দেখুন আমার পিঠাটা এভাবে সবগুলো আরও বানিয়ে নিয়েছি আমি সবগুলো। এখন ডেকোরেশনের জন্য আমি একটা নিচ্ছি এখন আমার পিঠাগুলো সবগুলো। দেখুন মাশাআল্লাহ আমার পিঠাগুলো অনেক সুন্দর। দেখুন ডায়মন্ড পিঠা যেভাবে বলছি আমার পিঠাটা ডায়মন্ডই হয়ে আসছে। দেখুন আপনারা বাসায় সবাই এভাবে বানিয়ে দেখবেন। দেখার সুন্দরের কারণে পিঠাগুলা যেভাবে দেখতে সুন্দর সেভাবে খেতেও মজাদার। তো আমি মিষ্টি কম খাই বলে আমি মিষ্টি কম দিয়েছি, মিষ্টি বাড়িয়ে দিবেন। তো দেখুন আজকের মতো আমার পিঠাটা দেখুন আমার পিঠাটাও কতটা সুন্দর লোভনীয় একটি পিঠা হয়েছে। আপনারা সবাই বাসার জন্য গেস্টের জন্য এভাবে বানিয়ে খেলে অনেক পিঠা তো খেয়েছেন, এটা খান নাই, এটা খেয়ে দেখুন একটু। এটা সবগুলো দুধের উপরে, নারকেলের উপরে, ড্রাই ফ্রুটসের উপরে গেস্টের জন্য, বাসা ছোট বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য জনপ্রিয় একটি খাবার। এটা অনেক আগের বিলুপ্ত হয়ে যাওয়া মিষ্টি পিঠা। আসসালামু আলাইকুম।